একই সঙ্গে জানিয়ে রাখি, উপাচার্য নিয়োগের মামলা আগামী 20শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আচার্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, প্রতিশ্রুতি দিলেও আচার্য কিছুই পূরণ করেননি। হলফনামা সহ অভিযোগ আইনজীবী অভিষেক মনু সিংভির তরফ থেকে। এ বিষয়ে ইন্দ্রাণী আরো বিস্তারিত জানাবেন আমাদের। ইন্দ্রাণী, এক্ষেত্রে আর কি খবর পাচ্ছ? দেখো, উপাচার্য নিয়োগ মামলা দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু একটা সার্চ কমিটি গঠন করার কথা বলেছে। তবে সুপ্রিম কোর্টের পরিষ্কার যেটা বক্তব্য এবং আজকের শুনানির সময় যে পর্যবেক্ষণ বিচারপতিদের উঠে এসেছে, তাতে তারা বলছে যে আচার্য হলেন রাজ্যের অভিভাবক এবং মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেক্ষেত্রে এদের দুজনের মধ্যে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা কাটানো অত্যন্ত প্রয়োজনীয় এবং এদের দুজনের মধ্যে কথা বলা খুবই প্রয়োজন এবং তাদের মিলিত সিদ্ধান্তেই এই অচলাবস্থা কাটতে পারে। আজকে রাজ্যের পক্ষ থেকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মুখ্যমন্ত্রী এবং আচার্য দুজনে বৈঠকে বসেছিলেন। সেক্ষেত্রে আচার্যর পক্ষ থেকে যে যে বিষয়গুলো নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার একটিও রাখা হয়নি। একদম হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এই মামলারও পরবর্তী শুনানি আগামী 20 ফেব্রুয়ারি। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম আমাদের রাজনীতি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।